ও পর্দারের মায়েরা, মাগো একটা মেয়ে মাদ্রাসায় দিয়ে দাও, বিবিটারে মাদ্রাসার তালিমে পাঠায়া দাও। লাভ কি হবে? হাফেজা বানাও, কি ফায়দা হবে রে মা? আমি আমার শেষ কথা বলে বিদায়ের দিকে যাচ্ছি গো মা। তোমরা তো জানো না, আদর্শ নারী একটা পত্রিকা আছে আমাদের বাংলাদেশের, আদর্শ নারী পত্রিকা। এই পত্রিকার ভিতরে এক প্রতিবেদন ছেপেছে রে মা। ও মা, উত্তরবঙ্গে মাগো তোমরা তো জানো না ঠাকুরগাঁয়ের ঘটনা। ওই ঠাকুরগাঁয়ে এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, দেখছেন না ভূমিকম্পের কি এক ভয়াবহতা। ওই ভূমিকম্পের সময় বহুত বছরের পুরাতন একটা কবরস্থান, ওই কবরস্থানে কিছু পাকা কবর ছিল, প্রায় 70-80 বছরের আগেরও কিছু কবর ছিল ওই জায়গার ভিতরে। এই ভূমিকম্পের সময় কিছু কবরে ফাটল ধরে যায়। হঠাৎ এক আল্লাহর বান্দি, প্রিয় বান্দি এক মহিলার কবরটাও ফাইটা যায়। কবরটা যখন ফাইটা যায়, এলাকাবাসী যখন কবরস্থানে গেছে কবরস্থানটা দেখার জন্য, কিন্তু ওই ফাটা কবরের কাছে যখন এই মানুষ যায়, তখন যেন কবরের কাছে গিয়া দেখে জান্নাতের মেশক আম্বরের ঘেরান ওই ফাটা কবর থেকে আসতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানি আলিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ফাটা কবর থেকে জান্নাতের ঘেরান, লোকেরা ভিড় জমাইছে। হায় হায় কি ব্যাপার, এই কবরটা কার? পুরা এলাকার ভিতরে ঘটনা ভাইরাল হয়ে যায়, সবাই খবর লাগাইছে এই কবরটা কার, কেউ বলতে পারে না। 70 বছর আগের পুরাতন কবর। হঠাৎ করে খবর নিয়া পায় একজন আলেম ডাক দিয়া বলে, আমার একটা বাচ্চা মারা গিয়েছিল, আমার একটা মেয়ে, আমার একটা বাচ্চা 13 বছর বয়সে মারা যায়। আমার এই মেয়েটা মাদ্রাসায় পড়তো, মহিলা মাদ্রাসায় হেফজখানায় পড়তো। আমার মেয়েটা হাফেজা হয়ে গিয়েছিল, হাফেজা হয়ে শুনানিতে ছিল। এই কোরআনের হাফেজা মেয়েটা 70 বছর আগে ওই বাবা বুড়া হয়ে গেছে, বাবার বলতেছে আমার এই মেয়েটা মারা যায়, এটা আমার মেয়ের কবর। ওই বাবা বড় বুড়া মানুষ, এখন একেবারে খুনখুইনা বুড়া, কয় আমার মেয়েটা ওই অবস্থায় মারা যায়, এটা আমার ওই হাফেজা মেয়ের কবর, এই জায়গা আমার মেয়ের আমি দাফন করেছি। এ আমার বাবা, এলাকার আলেম ওলামার আইসা তারা বললো, হায় হায়, এই যে মেয়েটার সিনার মধ্যে কোরআন ছিল, কোরআনের হাফেজা, এটা হাফেজের কবর। এই কবর যখন ফাইটা গেছে, একজন হাফেজার কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। এলাকাবাসী আশ্চর্য হয়ে যায়, এমন ঘেরান কোথাও পাই না। আলেম ওলামার কাছে ফতুয়া চায়, আলেমরা ডাক দিয়া বলছে তাড়াতাড়ি মাটি দিয়া দাও, মাটি দিয়া ঢাইকা দাও। এই কারামত জহের করা যাবে না, মানুষকে দেখানো যাবে না। মানুষ মাটু নেওয়া আরম্ভ করবে, মানুষ আইসা সেজদা দেওয়া আরম্ভ করবে, এর কাছে চাওয়া আরম্ভ করবে। আরে এ তো কোরআনের হাফেজা, এর কবরের মধ্যে কোরআনের নূর আছে, এ তো কোরআনের ঘেরান, এ তো জান্নাতের ঘেরান, এর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। এ আমার মায়েরা, ও আমার বোনেরা, একটা মেয়েকে হাফেজা বানাও, নিজে হাফেজ হয়ে যাও, সন্তানগুলোর হাফেজা বানায়া দাও। তোমার সন্তানের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। তুমি যদি হাফেজের বাবা হও, হাফেজের মা হও, তোমার মৃত্যুর পর আল্লাহ তোমার মাথায় নূরের টুপি পড়াবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ 20 দিন আকারে পলসিরাত পার করাবে, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি
যেই আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। ওই হাফেজ আমের কবর থেকে ঘেরান আসতেছিল, ঘেরান। বাবা বুড়া মানুষ হাউমাউ করে কান্দে, আল্লাহ আমার মেয়েটা হাফেজা ছিল বিদায় তার কবর থেকে তুমি জান্নাতের ঘেরান বের করে দিছ। আল্লাহ গো আমি বাবাকে মাহরুম করো না, আমি বাবা মরার পর আমার মেয়েটা যেন আমার সুপারিশ করতে পারে, এই মেয়ের উসিলায় যেন জান্নাতে যাইতে পারে। ওই বাবা এই মেয়ে যে সম্পদটা পাইতো ওই সম্পদটা এই বাবা অন্য সন্তানদেরকে না দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আল্লাহ আমার এত বড় একটা জান্নাতি মেয়ে, ওর উসিলায় যেন আমি জান্নাতে যাই, আল্লাহর ঘরে দান করে দিছে। এ আমার বাবা বাবার সাক্ষাৎকারে লেখে, বাবা ডাক দিয়া বলে এমন একটা মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য। এই জন্য নবী আমার মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী যখন জাহান্নামে ওকে দিয়া দেখলেন, নবী তাকায় দেখেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ আমার বাবা শুধু তাই না, আল্লাহর নবী যখন জান্নাত দেখতে গেলেন জান্নাতেও গিয়া দেখলেন নারীদের সংখ্যা বেশি, তার মানে জান্নাতেও নারীর সংখ্যা বেশি, জাহান্নামেও নারীর সংখ্যা বেশি। তার মানে আমরা এক কথায় বুঝে নিলাম গোটা পৃথিবীর মধ্যে নারীর সংখ্যা পুরুষের চাইতে কম না বেশি। আপনি একটা জরিপ লাগান আপনার আশেপাশের, যেই ঘরে দেখবেন মাইয়া আছে 5টা পোলা আছে 2টা আছে না নাই, প্রায় ঘরে ম্যাক্সিমাম ঘরের মধ্যে ছেলের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এই জন্যই প্রতিষ্ঠানগুলো আরো হওয়া দরকার, গলিতে গলিতে হওয়া দরকার। যারা বলে এই সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান আর এইগুলো ব্যাঙের ছাতার মতো উঠছে, আমি মনে করবো না নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। কথা ঠিক না ঠিক জায়গা। এই জন্য আমার বাবা বেজার হয়েন না, কষ্ট পায়েন না। এ আমার বাবা যদি দিন না শিখতে পারেন, কোনো মা যদি দিন না শেখে, কোরআন না শেখে, হাদিস না শেখে, ওই মা যতই নাকের ফুল পড়ুক, কানের দুল পড়ুক, গলার মালা পড়ুক, যতই ভরি ভরি অলংকার পড়ুক না কেন, এই জীবনটা যতই সুন্দর করে সাজাক না কেন, ওই মায়ের জন্য পরকালে কোনো সুখ শান্তি নাই। আর কোনো মা যদি ঈমান অবস্থায় আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা মানে, আল্লাহ তাআলা ওই মাকে দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করবে। মৃত্যুর পরে মা খাদিজার সাথে, মা আসিয়ার সাথে, মা মরিয়মের সাথে, মা আয়েশার সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নিখিল এই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিল এই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিল এই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিল এই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলই তোমারই তাসবিহ পড়ে, সকলের খালেক তুমি। নিখিল এই বিশ্বের স্রষ্টা তুমি,
তামাম দুনিয়ার মালিক তুমি, তাই তো তোমারই গুণগান গাই। তোমার করুণা দেখি যেথায় তাকাই, তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ান্ত পাখিরাও গান গেয়ে যায়। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ান্ত পাখিরাও গান গেয়ে যায়। তোমায় পেয়েছে সে ধন্য, ধন্য রাসূল নবী, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সব কিছুর স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ ডাক দিয়া বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কয় যদি কোনো মুমিন নারী এবং কোনো পুরুষ যদি নেক আমল করে ঈমান অবস্থায়, এ দুনিয়ার মানুষ যদি ঈমান অবস্থায় কোনো নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান শর্ত, ঈমান আছে, পাশাপাশি নেক আমল করে। কয় দুনিয়ার কোন নারী আর পুরুষ যদি ঈমান অবস্থায় নেক আমল করে, আল্লাহ তাআলা ওয়াদা দেয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই নেক আমল যারা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় একটা পবিত্র জীবন দান করব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কোন নারী অথবা কোন পুরুষ যদি ঈমান অবস্থায় নেক আমল করে, ভালো কাজ করে, নেক আমল মানে কি বলেন? ভালো কাজ। নামাজ নেক আমল না বদ আমল? এই জোরে কার, নামাজ পড়া নেক আমল না বদ আমল? রোজা রাখা নেক আমল না বদ আমল? দান খয়রাত করা নেক আমল না বদ আমল? দাড়ি রাখা নেক আমল না বদ আমল? নারীদের পর্দা করা নেক আমল না বদ আমল? এই রকমের নেক আমল যারা করবে, এই দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা ওয়াদা দেয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে তাদেরকে পবিত্র জীবন দান করব, ঘরটারে পবিত্র বানায়া দিব। ঘরের ভিতরে যদি ফার্নিচার নাও থাকে, টেলিভিশন নাও থাকে, টাকা পয়সা খাবার যদি নাও থাকে, আমি ওর ঘরটারে পবিত্র বানায়া দিব, আমি ওদেরকে সুখী বানায়া দিব। আর মরতে দেরি হবে, আমার জান্নাতের মালিক হইতে দেরি হবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে মানুষ জান্নাতি হয় ঈমান এবং নেক আমল দ্বারা। বলেন না কি দ্বারা? ঈমান এবং নেক আমল দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। এই জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য ভালোবাসা তৈরি করে দিব, ভালোবাসা সৃষ্টি করে দিব। তার মানে পৃথিবীর মানুষগুলো তারা ভালোবাসতে থাকবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানদারকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন না কে? সাথে সাথে পৃথিবীবাসীও মাখলুকরাও তারা কি করে? ভালোবাসে। আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য আপ্যায়ন রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য পরকালের যে আপ্যায়ন রেখেছি সেটা হলো আমার জান্নাতুল ফিরদাউসটা আমি মেহমানদারি হিসাবে দিয়ে দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা মেহমান হিসাবে দান করে দিবে, মেহমান হিসাবে দান করে দিবে, মেহমানদারি হিসাবে আল্লাহ তাআলা দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা
কত বরকত দিবে। এই জন্য আমার বাবা, নারী হন আর পুরুষ হন, ও আমার পর্দারের মা, নেক আমল করো মা। নেক আমল ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, নেক আমল ছাড়া কোনোদিন দামি হওয়া যাবে না। অতীতেও যারা দামি হয়েছে নেক আমল দ্বারা দামি হয়েছে, এখনও যারা দামি এরা নেক আমলের দ্বারা দামি। যাদের জীবনে নেক আমল নাই তাদের কোনো মূল্য নাই। আরে কুকুরও মরে, শুকুরও মরে, আরে দুনিয়ার গরুও মরে, গাধাও মরে। নেক আমল না করে যদি তুমিও মরা যাও, ওই কুকুর আর গাধার মধ্যে তোমার পার্থক্য থাকবে না মা। ও মা, তবে কুকুরের থেকেও তুমি নিকৃষ্ট হয়ে যাইবা, কারণ কুকুরটা মাটির সাথে মিশে যাবে, গরুটা মাটির সাথে মিশে যাবে, তোমাকে আল্লাহ মাটির সাথে মিশাবে না। আল্লাহ তাআলা আখিরাতে তোমাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ তাআলা তোমাকে গুনার কারণে জাহান্নামে ফালায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য ঈমান আর নেক আমল একজন মানুষের জীবনকে পরিবর্তনের জন্য অন্যতম শর্ত। বলেন তো কি কি? ঈমান আর নেক আমল। ঈমান আছে তো নেক আমল কাজে আসবে, ঈমান নাই নেক আমল কাজে আসবে না। ঠিক না বেঠিক? জোরে কন। যার ঈমান আছে তার নেক আমল কাজে লাগবে, যার ঈমান নাই তার নেক আমল কাজে আসবে না। এই জন্য আগে শুদ্ধ করতে হবে ঈমান। আর এই ঈমানের শিক্ষা দেওয়া হয় আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান আসেনি, স্কুল কলেজ, যে স্কুল কলেজে গেলে মেয়েদেরকে ঈমান শিক্ষা দিবা আসেনি? বলেন একটা বিশ্ববিদ্যালয় দেখান যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ডাইকা ডাইকা ঈমান শিক্ষা দেয়, আছে? নাই। কলেজে আছে? কোনো মেডিকেল কলেজে আছে? নাই। ঈমান শিক্ষা দেওয়ার একমাত্র প্রতিষ্ঠানের নামই হলো মহিলা মাদ্রাসা। ঠিক বললাম না বেঠিক বললাম? বলেন আমি কি কোনো অবান্তর, কোনো অবাস্তব কথা বলছি না? বাস্তব, বাস্তব।